সারাদিন পণ্ডিতি করার পরেও কিভাবে সব পণ্ডিতি ভেস্তে গেল সেটাই আজকে ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। সকাল সকাল আমাদের একটা মিটিং ছিল আর তারপরে সব ডক্টরদের একসাথে নাস্তা করার পালা। সবাই খাচ্ছিল পরোটা দিয়ে গরুর মাংস, আর যেহেতু আমি ডায়েট করি আমি শুধু মাংসই খাচ্ছিলাম, আলুটা কিন্তু খাই নাই, মনে রাখবেন। তারপর একটা সিজার হলো, মাশাল্লাহ এত কিউট একটা গুলুগুলো বাচ্চা ছিল, তখন একটু অক্সিজেন লাগছিল, বাট আলহামদুলিল্লাহ এরপরে ঠিক হয়ে গিয়েছিল, মা বাবার কাছে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা রুমে এসে আমাদের যে কলিগের জন্য আমরা একটা ডায়মন্ডের নোজপিন কিনেছিলাম ওর বিয়ে উপলক্ষে, সেই কলিগকে আমরা এই গিফটটা দিলাম। তো এতদিনেও আসলে দেওয়া হয়নি, কারণ একসাথে আমরা সিনিয়ররা কেউ ছিলাম না। তো আজকে যেহেতু সবাই একসাথে আছে ওর সাথে ডিউটিতে, তাই ওকে দিলাম। আর ও খুবই পছন্দ করছে মাশাল্লাহ। আর আমাদেরকে দেখেন, আমরা মনে করতেছিলাম যে মেবি আমাদের ছবি তোলা হচ্ছে, আমরা এভাবে স্ট্যাচু অফ লিবার্টি হয়ে দাঁড়াইছিলাম, পরে জানলাম যে ভিডিও হচ্ছে। কেমন বেকুব আমরা দেখুন। আর আমি যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম আমি ততদিনে জানতামও না যে ওকে দেওয়া হয়নি, বিকজ ওদিন সকালে দেওয়ার কথা ছিল। এরপর আমি ভয় পাচ্ছিলাম যে আমার ব্লগ আবার দেখে ফেলছে কিনা, বাট সে ব্লগটা দেখে নেই, সো নোজপিন আগে দেখে ফেলে নেয়। তো এটা একটা খুবই রিলিফের বিষয়। তারপরে আমাদের একটা সেমিনার ছিল আজকে, আসলে অনেক কিছু হচ্ছিল হসপিটালে। সেমিনার হওয়ার পরে আবার একটা কেক কাটিং সেরিমনি ছিল 15 ইয়ার্স সেলিব্রেশনে একটা ওষুধের। তো ওইটা আমরা একটু কেক টেক কাটলাম। আর তারপরে সারাদিন আজকে ডিউটি ছিল, ডিউটি শেষে একদম সন্ধ্যাবেলা আমি এখন আওয়াইশাকে নিতে যাব ওর বাবার জিমে, বিকজ আমার শাশুড়ি বাসায় নেই, ঢাকায় গিয়েছে একটা কাজে। তো আমার শাশুড়ি যেহেতু নাই, আওয়াইশাকে হয় আমি রাখবো না হলে শাওন রাখবে, তো শাওনই সারাদিন রেখেছে। আর এখন আমি বাসায় যাওয়ার সময় ওকে জিম থেকে নিয়ে নিলাম, আর গিয়ে দেখলাম যে আমার শাশুড়ি আমার জন্য তালের পিঠা বানিয়ে রেখে গেছে। এখন আমার পণ্ডিতে কি হবে যে আমি সারাদিন ডায়েট এত মেনটেন করি, কোনো দাওয়াতে গেলে কোনো জায়গায় গেলে কিছু খাই না, কিন্তু এই তালের পিঠা দেখলে, তাও আবার আমার শাশুড়ির হাতের তালের পিঠা, প্রেগনেন্সি টাইম থেকে এই জিনিসটার প্রতি যে আমার কী লোভ। সো বাদ দেন ডায়েট, পণ্ডিতে আর জাহির করা লাগবে না আমার। দেন এটা পরের দিন সকালবেলা শাওন চলে যাচ্ছে কোর্টে, আর আজকে আমার পালা ওয়াইশাকে সারাদিন রাখার, আমারও ডিউটি আছে। সো ডিউটিতেই ওকে নিয়ে যেতে হবে, এই জন্য সকাল সকাল রান্না বসাই দিলাম। আজকে শুধু মাছ ভুনা করবো, কোনো টমেটো ধনিয়া পাতা কিচ্ছু না। মাঝে মাঝে কিন্তু পেঁয়াজ দিয়েও খুব ভালো লাগে এরকম মাছ ভুনা খেতে। আসলে মেন কথা হচ্ছে টমেটো আর ধনিয়া পাতা বাসায় নেই, আসার সময় বাজার করে আনতে হবে। বাট অ্যাকচুয়ালি মাঝে মাঝে কিন্তু জাস্ট এরকম কষিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা খেতেও বেশ মজা লাগে। আর একটু মিষ্টি কুমড়া চাক ভাজি করবো। আর সকালবেলা আওয়াইশাকে আমি নিয়ে যাব একটু ডিম ভাজি আর ডাল দিয়ে ভাত খাইয়ে। সকালবেলা আজকে ভাত খেয়ে নিয়ে যাব, বিকজ হসপিটালে একবার যাওয়ার পরে ওকে ভাত টাত খাওয়ানো আসলে অনেক প্যারা হয়ে যাবে। আওয়াইশা বুঝতে পেরেছে যে মার সাথে আজকে হসপিটালে যাবে, তাই সে প্রচুর খুশি, মানে সুন্দর মতো নিজে ড্রেস চুজ করছে, ক্লিপ চুজ করছে, জুতা চুজ করছে। তো সুন্দর মতো রেডি টেডি হয়ে আমরা এখন বের হয়ে গিয়েছি। এবং আমারও না খুব ভালো লাগে মাঝে মাঝে এরকম কাজের জায়গায় মেয়েকে নিয়ে যেতে, বিকজ সবাই মাশাল্লাহ খুবই আদর করে। গিয়ে দেখলাম যে সবাই আছে, তানিয়া আপু ছিল, এদিকে নুসরাত, ফারজানা এবং আওয়াইশা এত বেশি শায়, মানে ও খুবই লাজুক একটা বাচ্চা। এবং আমিও কিন্তু ছোটোবেলা থেকে খুবই লাজুক ছিলাম, এরকম এক্সট্রোভার্ট আমি কোনোদিনও ছিলাম না, মানে ইন্ট্রোভার্টের চূড়ান্ত ছিলাম। আর আমার মেয়েটাও সেম অমনই হয়েছে। আজকে আমি বাসা থেকে ইচ্ছা করে কোনো খাবার নিয়ে আসি নাই, বিকজ স্ন্যাক্স আইটেম খাওয়াবো সারাদিন, তো জানি আজকে অনেক জাঙ্ক ফুড খাওয়া হবে। আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাওয়াছিলাম, দেন একদম ঘুমাই গেছে, শার্প 2 ঘন্টা সে ঘুমাইছে, অনেক সকালবেলা উঠছে, আরাম করে সে ঘুমাচ্ছিল। আর এই ফাঁকে আমার একজন কলিগ ওকে পাহারা দিচ্ছিল, আর আমি ওখানে রাউন্ডে গিয়েছিলাম। রাউন্ড থেকে ফিরে আমি এখন বাকি কাজকর্ম করছিলাম। তারপরে 2 ঘন্টা পরে সে ঘুম থেকে উঠছে, উঠে ফ্রেশ হয়েছে, দেন এখন শুয়ে শুয়ে এরকম নবাবজাদের মতো কলা খাচ্ছে। আর আমি একসাথে চিলক্স থেকে ফ্রেঞ্চ ফ্রাই, আমার নিজের জন্য ফিশ টটস এবং আওয়াইশার সন্ধ্যাবেলার জন্য একটা বার্গার অর্ডার করেছিলাম। তো আমি সারাদিনে কিছু খাইনি, এখন ফিশ টটসটা খেতে নিয়েছিলাম, বাট পরে দেখলাম যে আওয়াই সেটা খুবই পছন্দ করছে। তো আর কি, বার্গার সে খেলো না, এটাই খেলো। আর এখন আমাদের ডিউটি আবার শেষ, আমরা চলে যাব বাসায়। আমার মেয়েটা মাশাল্লাহ খুবই মজা করছে, আসলে একদম বাসার মতো সে রুটিন ফলো করছে, খাওয়া দাওয়া করছে, একটু কার্টুন দেখছে, ঘুমাইছে। আর আমারও ডিউটিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে। বাসায় যাওয়ার সময় যেমনটা বলেছিলাম একটু বাজার করে নিয়ে যেতে হবে, সো টমেটো আর ধনিয়া পাতা কিনলাম। আর এখন সে বায়না ধরছে বার্গার খাবে, এই বার্গার খাবে খুশিতে কি নাচটা শুরু করে দিয়েছে দেখুন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।